ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আমি আপনাদের সামনে কোরআন পাকের সর্বপ্রথম সূরা যে একত্রিতভাবে সর্বপ্রথম নাযিল সূরা ফাতিহার দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা সূরা ফাতিহা এইটার কয়েকটা নাম আছে। এইটার এক নাম হইল সূরা শিফা, আরেক নাম হইল উম্মুল কোরআন। 30 পারা কোরআন, এই 60 আয়াতওয়ালা সূরার আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছে যে 30 পারা কোরআন, এই 7 আয়াত থেকে 30 পারা কোরআন বাইরে। এই হিসাবে উম্মুল কোরআন কার বলা যায়, তার নাম একটা। আরেকটা নাম হইল সূরা শিফা। সূরা শিফা মানে যে জিনিসকে ব্যবহার করার দ্বারা রোগমুক্ত হয়, এই সূরা শিফা, সূরা ফাতিহা, এই সূরাটাকে যদি আমরা শারীরিক ব্যায়ামের উপর ব্যবহার করি, শারীরিক রোগ থেকে মুক্ত পাব। আমাদের আরেক কিসিমের রোগ আছে, অন্তর রোগ। অন্তর রোগের মধ্যে যদি এইটার সূরা ফাতিহার মানি যদি অন্তরের মধ্যে রাখা যায়, তাহলে অন্তরের মধ্যেও রোগ থাকতে পারবে না, অন্তর রোগ সব মুক্ত হয়ে যাবে। অন্তর রোগ হাদিসের মধ্যে আছে, আল্লাহ ইন্নাফি জাসাদ বনি আদম আল্লাহ মুদগাতান ইজা সালাহা সালাহা জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে গোস্তর একটা টুকরা আছে, আল্লাহ রাবি বর্মা। এই টুকরাটা যদি ভালো হয় তো তার সমস্ত কাজ ভালো, আর যদি এই শরীরের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তো তার সমস্ত কাজ খারাপ হয়ে যায়। হুজুর ফরমার ওই গোস্তর টুকরার নাম দিল। দিলের মধ্যে কিছু রোগ আছে, ওই রোগ যদি থাকে তাহলে সমস্ত কাম রোগান্বিত হয়ে যায়। আর যদি ওই রোগ অন্তরের মধ্যে ওই রোগটা না থাকে তাহলে সমস্ত কাম ভালো হয়ে যায়। এই অন্তর রোগের ওষুধও এই সূরা ফাতিহা। সূরা ফাতিহার অর্থ যদি আমরা অন্তরের মধ্যে রাখি তাহলে অন্তরও রোগমুক্ত হইবে। আর যদি শারীরের মধ্যে ব্যবহার করি তো শারীর তো রোগ ভালো হয়ে যায়। এই সূরা যদি শারীরিক রোগের মধ্যে ব্যবহার করা যায়। এই দুই কিসিমের রোগ, একটা অন্তর রোগ আর একটা শারীরিক রোগ। দুনো রোগের ওষুধ। শারীরিক রোগ ইমানদার মারাত্মক না, ইমানদার শারীরিক রোগ এক হিসেবে বহু ভালো জিনিস। আল্লাহর হাবিব ফরমাই, বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ঘন বান্দার উপরের দরজা রাখছি, কিন্তু ওনার তো এবাদত বন্দি কথা নাই।
যেটার দ্বারা উনি ওই দরজা পায়। তা আল্লাহ তালা উনি শারীরিক মধ্যে আল্লাহ তালা রোগ দেয়, বিমার দেয়। তো রোগ দিয়ে সুম্মা সব বারা আলাই, তারপরে ওই রোগের উপর উনি ধৈর্যশীল হয়। আল্লাহর নারাজ হয়ে ওইরকম কোনো কথা ব্যবহার করে না, ওই যে ধৈর্য করে সবর করে। তো এই সবরের বিনিময়ে আল্লাহ তালা যেই দরজা কোনো লেগে রেখেছে বেহেশতের মধ্যে, ওই দরজা আতা করে বসি করে আল্লাহ তালা। তাহলে শারীরিক রোগ অন্তর রোগ এটা মারাত্মক, শারীরিক রোগ তো মারাত্মক নয়। অন্তর রোগ যদি হয় তো তার সমস্ত শরীর নষ্ট, সমস্ত কাজ বরবাদ হয়ে যাবে। ইয়া ফসাদাত যখন করলো সমস্ত ঘাম ধ্বংস হয়ে যাবে যদি অন্তর মধ্যে রোগ থাকে। এই আমাদের বাসার মধ্যে চিরাঙ্গিয়া বাসার মধ্যে যার দিলে অন্তর খালি তার ঘর চালি, অন্তরের মধ্যে যদি রোগ থাকে সেটার কোনো কাম ভালো হবে না। তাহলে অন্তর রোগ তো মুক্ত হওয়ার একমাত্র ওষুধ সুরা ফাতিহা। সুরা ফাতিহার প্রথম জুমলা, অন্তর মধ্যে যে মারাত্মক রোগটা, এই প্রথম জুমলা যদি প্রথম জুমলার মানে যদি অন্তর মধ্যে আসে যায়, শরীর অন্তর মধ্যে আর রোগ থাকবে না। ভাইয়াল এটা সুরে এক নাম আছে, এই সুরের থেকে আমি দুটা আয়াত তেলাওয়াত করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সূরাটা নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে ফরজ ওয়াজিব, এটা পড়তে হবে ওয়াজিব, নফলের মধ্যেও ফরজের মধ্যেও। এই সূরাটা নামাজের মধ্যে পড়ে, নামাজ এটা কি জিনিস? আর সালাত মেরাজুল মুমিনিন, যখন বান্দা নামাজের মধ্যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থাতেই আল্লাহ আল্লাহ কথাবার্তা বলছো সা, খুদার দরবার হাজির হইছো সা, একমাত্র যে নামাজ, নামাজের মধ্যে যখন আমরা যাই তো স্বয়ং আল্লাহ দরবার মধ্যে আর হাজির হই। হাদিসের মধ্যে আছে সালাত মেরাজুল মুমিনিন, আল্লাহর দরবারের মধ্যে আমরা হাজির হয়ে আল্লাহর কাছে কি জিনিসের, কোন জিনিসের প্রার্থনা করব? সমস্ত জিনিসটা দেওয়ালা খন আল্লাহ, আল্লাহর কাছে আল্লাহর দরবার যাই, স্বয়ং আল্লাহর দরবার যাই, কী জিনিসটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে সওয়াল করব, কোন জিনিসের, এটা শিখিয়ে দিয়ে আল্লাহ তালা যে আল্লাহর দরবার যাই আল্লাহর কাছে আমরা কী সওয়াল করব। এই দিন সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তার উপর রাখো, সোজা রাস্তার উপর রাখো। এই দোয়াটা আল্লাহ তালা শিখিয়ে দিয়েছে। আল্লাহ দরবার যাওয়ার পরে এই দোয়াটা আল্লাহ তালাতে করবো কি আল্লাহ তালা আমাদেরকে সোজা রাস্তার উপর রাখো। কারণ সোজা রাস্তার যদি আমরা থাকি তাহলে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে উভয় জগতের মধ্যে আমরা লাভবান হবে, কামিয়াব হব। আর যদি সোজা রাস্তার উপর না থাকি তো সোজা রাস্তা না থাকলে যে জাহান্নামের রাস্তায় জাহান্নামের দেখতে হবে। এই সোজা রাস্তার মধ্যে আল্লাহ তালার কাছে থাকার জন্য আল্লাহর কাছে আমরা দরখাস্ত করবো, এ আল্লাহ আমাদেরকে সোজা রাস্তার উপর রাখ। রাস্তা কোন রাস্তা? সিরাতাল্লাযীনা দিন আনআমতা আলাইহিম, ওই সমস্ত আল্লাহর বন্দার রাস্তা, যে বন্দলের আল্লাহ তালা বকশিস গেছি, এনাম দিক গেছি এবং মেহরবানি গেছি, ওই সমস্ত বন্দার রাস্তা যেটা আছে ওইটা সোজা রাস্তা। আর এক আয়তের মধ্যে এই মনাম আলাই খন মানুষ ওইটার নবী সিদ্দিক সোহদা সোলহা, এই 4 কিসিম মানুষ, এইটার উপরে আল্লাহর এনাম, ইনারের রাস্তা যেটা আছে ওই রাস্তার উপর রাখার জন্য আল্লাহ তালা আল্লাহ দরবার গেলে এই দোয়াটা আমরা শিখে দিছি। এক হাদিসের মধ্যে আছে তাফাররাকাত বনু ইসরাঈল সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি।
আল্লাহ হাবিব ফরমাই বনি ইসরায়েলের মধ্যে 72 দল হয়েছে, 72 ফেরকা আকীদা বিশ্বাস হিসাবে। আর আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হইবে। আল্লাহ হাবিব ফরমান আমাদের উম্মতের মধ্যে 73 ফেরকা হইব, 72 ফেরকা সব জাহান্নামের মধ্যে যাব, সব জাহান্নামী, সব বেঈমান। ইল্লা মিল্লাতুল ওয়াহিদা, একটা দল বেহেশতের মধ্যে যাইব, ওনারা ইমানদার, ওনারা সত্য, ওনারা ইমানদার। সাহাবারা আরজ করলেন আল্লাহ হাবিব মানে হে রাসূলুল্লাহ, ওই দলটা কোন দল যেটা বেহেশতের মধ্যে যাব? আল্লাহ হাবিব আমার খান খুলি শুনো, মা না আলাইহি ওয়া আসহাবি, আমি যে রাস্তার উপর আছি, আমার লক্ষাধিক সাহাবা যে রাস্তার উপর আছে, ওই রাস্তার উপর যে দলটা থাকে, যারা সাহাবার অনুসরণ করে, আল্লাহর হাবিবের ইত্তেবা করে, ওই দলটা বেহেশতে যাবে আর সব জাহান্নামের মধ্যে যাবে। এখানে আল্লাহ হাবিব ফরমাই দিছি যে রাস্তার উপর সাহাবারা আছে, আল্লাহ হাবিব আছে, ওই রাস্তার উপর যারা থাকে ওনারাই বেহেশতের মধ্যে যাবে। ইল্লা মিল্লাতুল ওয়াহিদা, এক দল দিয়ে বেহেশতে যাবে যারা সাহাবাদের অনুকরণ করে, সাহাবাদের অনুসরণ করে। আফসোস এই অক্ষর মধ্যে এমন একটা ফিতনা আসে, যে ফিতনা সম্বন্ধে আল্লাহ হাবিবি 1300 বছর আগে, 14 বছর আগে, 13,000 বছর আগে আল্লাহ তালা আল্লাহ হাবিব বয়ান ফরমাইয়ে, আল্লাহ হাবিব ফরমার হাদিস আব্দুল হাবিব اختارني واختارني আসহাবি, আল্লাহ তাআলা আমাকে বাছনা করে দিয়েছে সমস্ত মানুষ থেকে, আর আমাদের সাহাবাকে বাছনা করে দিয়েছে আমাদের সাহাবা। ওয়াসায়াতি কওমুন, এক জামাত, এক দল এরকম আসবো যারা ইয়াসুব্বুহুম, আমাদের সাহাবীকে গালিগুলো করব, ওয়াস্তানকিসুনাহুম, আমার সাহাবার আইব করব, এই একদল হবে। ফালা তুজালিসু মাহুম ওয়ালা তুশারিবু মাহুম ওয়ালা তুয়াকিলু মাহুম ওয়ালা তুনাকিহু মাহুম, যারা আমার সাহাবাকে গাইলে, আমার সাহাবার আইব তারাই করে, ওনারা উঠে বসা করবেন না, ওনারা খাওয়া দাওয়া করবেন না, ওনারা বিয়ে শাদী করবেন না। যারা সাহাবারে গালাগালি করে, আল্লাহ তাআলা আরেক হাদিস মধ্যে আল্লাহ ফরমায় যারা আমার সাহাবাকে গালি দেয়, ওনার উপর আল্লাহ লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত, যারা সাহাবারে গালিগুলি করে। সাহাবা এই জমানার মধ্যে এক ফেরকা আসে, বাতিল ফেরকা। আমি এটা কখনো বলানোর আমি বলতে হবে। এক হাদিস আমার সামনে আছে, ইয়া কাসরাতিল ফিতনু ইয়া যাহারাতিল ফিতনু ওয়াসুব্বা আসহাবি ফাল ইউযহিরিল আলিম ইলমাহু ফাইন লাম ইয়াফআল যালিক ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন। হুজুর ফরমান যখন ফিতনা আসি যাব, ইয়া যাহারাতিল ফিতনা ওয়াইসাব্বু আলা আসহাবি, আমার সাহাবাদের গালিগুলি করবো। ওই সময় যদি আলেমল তার এলম দিয়া ওইটার মোকাবেলা করতে হবে। যদি মোকাবেলা না করে, সাহাবাদের দুশমন যারা সাহাবাদের গালিগুলি করে, ওনারা যদি দফা না করে নিজের এলম দিয়ে, তো ওই আলেম খুদার লানত আল্লাহ হাবিব ফরমান, যে আলেমে সাহাবারা যারা গালিগুলি করে, ওনারা মোকাবেলা না করে,
নিজের এলম দিয়ে সাহাবা সম্বন্ধে তারা যা জানে ওনারা ফজিলত ওই যদি বয়ান করি, ওনারা যদি মুখ বন্ধ না করে আল্লাহর হাবিবের মধ্যে আলাইহি লানতুল্লাহ, ওই আলেমুর খুদার লানত, এই লানত বাঁচার জন্য আমি বয়ান করার উপর মজবুর। যারা যারা সাহাবাদের দুশমন, সাহাবাদের গালিগুলি করে, ওনার সঙ্গে আল্লাহর হাবিব ওদের খাওয়া দাওয়া করবেন না। ওনার আল্লাহ উড়া বসা করছে মানা করছে, ওনার আল্লাহ বিয়ে শাড়ি করছে মানা করছে আল্লাহর হাবিব। এখন কিছু আলেম, দুঃখের বিষয়, এই সাহাবাদের দ্বারা গালিগুলি করে ওনার সঙ্গে আঘাত করছে। ওনার যে সাহাবা দুশ্মন লয়, যারা আঘাত করে ওনারা গোমরা, ওনারা লানতের বাকি কোনো সন্তান আছে। যে আমরা সাহাবাদের আজমত আমার দিল মেজি না থাকে, যদি আমরা সাহাবাদের, ওনারা বলছে যে সাহাবারা সত্যের মাপ কাটি না, রসুল खुदा के सवा किसी को म्यार हक न समझे। আবুল আলম মজুরি খুদার দুশ্মন, উনি বলতেছে আল্লাহ রসুল ছাড়া আর কেউ সত্যের মাপ কাটিল, और किसी को तनकी से बाला तो न समझे। আর সবাই সমালোচনার পাত্র, যে কোনো ব্যক্তির আপনি সমালোচনা করতে পারবে যত বড় হইব। এই উসুলুর, এই আবুল আলাম মওদুদীর এই বন্ড উসুলুর এখন ওনারা পার্টির মানুষ, আমি তো মোবাইলটা আমি দেখি ছবি না জানি, মোবাইল আমার সাথে মাঝে উনি আমায় দেখাইছে, এক কম বক্ত বলতেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউযুবিল্লাহ দর্শনকারী ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্শনকারী ছিল। হযরত উমর সম্পর্কে আল্লাহ হাবিব ফরমান, লো কানা বাদি নবিয়্যান লাকানা উমর। আল্লাহ তো শেষ নবী আমি, যদি আল্লাহ নবী পাঠাইতো তাহলে আমার বড় যদি নবী হইতো, তো আল্লাহ তো নবী বানাই পাঠাইতো কারে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমর সম্বন্ধে আল্লাহ হাবিব ফরমাতে, ও উমর ফিল জান্নাহ, আমার উমর ব্যস্ত থাকবে। যে উমর সম্পর্কে ওনার চরিত্র দেখি আল্লাহ তাআলা আল্লাহ দরবার দোয়া করেছে, ইয়া আল্লাহ উমরকে ইসলাম আনার তৌফিক দান করো, ওনার মাধ্যমে ইসলামের তাইদ, ইসলামের মদত করো। এই দোয়া করার রাতের দোয়া করেছে হুজুরে ফজর মেজে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছি। এই কম বক্তব্য বলতেছে যে ইসলাম আনার কৃষক না কেউ হযরত উমর জানার মধ্যে মুক্ত ছিল। মহিলারা দেখলে ভয়ে ভাগি যেত, হযরত উমর দেখলে হযরত উমর জবরদস্তি কি করত, দর্শন করত। এর তো বড় গোমরা দল এখন দেশের মধ্যে আসি, ইসলামের নাম দিই জামাতে ইসলামী না। আমি বলতেছি না, আমি যখন দেওবন্দে ছিলাম ওই সময় একটা ইলেকশন হয়েছিল এখানে, পাকিস্তানের মধ্যে ইলেকশন হয়েছিল। ওই ইলেকশনের মধ্যে নিজাম ইসলাম মানে 3 নম্বরের মধ্যে কামি হয়েছে। জোট হয়েছিল নিজাম ইসলাম পার্টি, কৃষি পার্টি আর আওয়ামী মুসলিম লীগ। ওই সময় আওয়ামী লীগগুলো মুসলিম শব্দ গিয়েছে আছে, আওয়ামী মুসলিম লীগ, এই 3 দলে মিলিয়ে জোট হয়েছে, ঐক্য জোট। ওই জোটের মধ্যেই নিজাম ইসলাম পার্টির মধ্যে ছিল মাওলানা আতহার সাহেব রহমতুল্লাহ আলাই, আমার আছে হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই। এই জন্য উনি ছিলেন মহাসচিব, মাওলানা আতহার সাহেব ছিলেন সভাপতি। ওই নিজাম ইসলাম ওই 3 নম্বরের মধ্যে কামিয়াব হয়েছিল। প্রদেশের মধ্যে 35 সিট, কেন্দ্রের মধ্যে 9 সিট হাসিল করেছিল নিজাম ইসলাম পার্টি। এরপরে আমি দেওবন্দ গেছি, পাকিস্তানি ছাত্ররা
হজরত মদনী রহমতুল্লাহ সওয়াল করতেছে, হজরত পাকিস্তানের মধ্যে এই ইলেকশনের মধ্যে নিজামে ইসলামবাদী 3 নম্বরে কায়েমে হয়েছে, কিন্তু জনগণ আছে ওনার সঙ্গে, কিন্তু সংগঠন নাই। মৌদুদি জমাতের সংগঠন আছে। যদি আমরা মিলি ইলেকশন করি তাহলে আগামী ইলেকশনের মধ্যে আমরা 1 নম্বরে যাব, পাকিস্তানের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে পারবো। তো হজরত জবাবদের হজরত মদনী রহমতুল্লাহ আলাই আমাদের अकाबर उन्हीं मुझे पहले ये बतलाइए कि निज़ाम इस्लामाबाद के इस्लाम और जमात इस्लामी के इस्लाम एक है या दो? जे जमात अल्लाह तुम्हारा मिली इस्लाम अल्लाह आंदोलन करिए, वो जमात इस्लामी इस्लाम और निज़ाम इस्लामाबाद इस्लाम एक न दुई। हजरत ने जवाबदार एक नहीं है। निज़ाम इस्लामाबाद के इस्लाम ये मदीना का इस्लाम है और जमात इस्लामी का इस्लाम ये मौदूदी का इस्लाम है। जब इस्लाम दो है तो हम मिलकर कौन इस्लाम कायम करेंगे? यह बोले 7 दल मिली 8 दल आंदोलन कर 7 दल मिले 8 दल गए। মদনী রহমতুল্লাহ মধ্যে আল্লাহ এক ঐক্য হইতে পারে না, কারণ ওনারা ইসলাম আমাদের ইসলাম এক না। আমার তো কোনো কিতাবের দরকার নেই, কোনো আলেমের দরকারও নেই। আমার কানে শুনছি ওদের মদনী রহমতুল্লাহর কথা, আমার অন্তর আছে। যেমন निज़ाम इस्लाम हमारे इस्लाम मदीने का इस्लाम है और जमात इस्लामी का इस्लाम ये मौदूदी का इस्लाम है। কাজে ওনার লোক কিছু হইতে পারে না। যারা সাহাবের দুশমন, সাহাবারে গালি করে ওই জামাতুল্লাহ সম্পর্ক রাখিলে জাহান্নামবাদে কিছু হইত না। কুল্লু মুমকিন না। আল্লাহ হাবিবের মাঝে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, এক জামাত বেহেশতে যাবে যারা সাহাবার অনুসরণ করে। আসহাবি কান নজুম বিআইহিম ইক্তাদাই আচ্ছা সাহাবা তো কুল্লুহুম আদু, সাহাবার শত্রুর মাপকাঠি যদি না হয় তো আপনার ইসলাম শত্রু তার প্রমাণ কি? ইসলাম শত্রুর প্রমাণই যে সাহাবাদের শত্রুতার উপর। যদি আমরা সাহাবারে শত্রুর মাপকাঠি না মানি তাহলে ইসলাম যে শত্রু এটার প্রমাণ কোনো জিনিস আছে? কোনো জিনিস আছে? ইসলামী সত্য প্রমাণ কি? সাহাবারা যারা সত্য সাহাবা কুল্লু মাদুল সত্য সাহাবার মাধ্যমে আমরা এই দিন পাইছি। এই জন্য এই দিনই সত্য। যদি আমরা সত্যের মাপকাঠি দিই সাহাবার না মানি তো দিনের তো জট কাটি দিয়েছি আমরা, দিনের জট কাটি দিয়েছি। এই জমাতে ইসলামী না মন্ড ইসলাম, ইসলাম শব্দ এখানে আসতে পারে না। এই রাততুন সবাই সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাকে সবাইকে এই গোমরা দৌলত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আলহামদুলিল্লাহ।